লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম কিউশ্যাং তার হিলিং অ্যাবিলিটির জন্য শাইয়ানের উপর ভারী পড়ছে, যার জন্য সে এখানে শাইয়ানও অনেকটা কনফিউজ হয়ে যায়, কারণ সে বুঝতেই পারছিল না যে সে এরকমটা কি করে করছে। কিন্তু এভাবেই কিছুক্ষণ ফাইটের পর সে বুঝতে পারে যে কিউশ্যাং এর হিলিং অ্যাবিলিটির পেছনের আসল রহস্যটা কি, যার জন্য সে তার সার্ড স্পিরিটকে সেখানের যত ফেসলেস ওয়ারিয়ার আছে তাদেরকে শেষ করতে পাঠিয়ে দেয়। এটা দেখে কিউশ্যাং সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে শাইয়ানের সার্ড স্পিরিটকে শেষ করার চেষ্টা করে, কিন্তু শাইয়ান এর মধ্যে চলে আসে। এটা দেখে কিউশ্যাং ভেবে নেয় যে শাইয়ান হেরে গেছে, কিন্তু তখনই শাইয়ান তার ব্যাডেস্ট লুকে আবার ফিরে আসে। এই এপিসোডের শুরুতে আমরা ক্রিপি ইসমাইলের সাথে শাইয়ানকে দেখতে পাই। সে সেখানে হাসতে হাসতে বলে, কি হলো, এখন কি তুমি আমায় দেখে ভয় পাচ্ছ? এটা শুনে কিউশ্যাং সেখানে অনেক বেশি রেগে যায় আর সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, কি তুমি এইসব কি আলতু ফালতু কথা বলছো? তোমার কি মনে হয় আমি কি তোমার মতো এত তুচ্ছ এক মর্টালকে দেখে কখনো ভয় পাবো? না, তোমার মতো কোনো মর্টাল বিং আমার ভেতর ভয়ের ফিলিংস জাগাতে পারবে না। সত্যি আমি জানতাম না যে এত কিছু হওয়ার পরও তোমার মনে এরকম হাস্যকর চিন্তা ভাবনা আসবে। এটা বলেই সে শাইয়ানের পেটে এক ঘুষি মেরে দেয়, যার জন্য শাইয়ানের মুখ থেকেও রক্ত বের হয়ে যায়। আর সে এখানেই থামে না, ফলেন স্ল্যাশ নামের এক অ্যাটাক অ্যাক্টিভেট করে শাইয়ানের উপর অনবরত ফলেন ফ্লেমের তৈরি সর্ড রের সাহায্যে অ্যাটাক করতে শুরু করে দেয়। আর এত ক্লোজ রেঞ্জে একসঙ্গে এতগুলো অ্যাটাক শাইয়ান আর ব্লক করতে পারে না, সেই সবগুলো অ্যাটাকই তাকে ইনজার্ড করে যায়। তখনই সে শাইয়ানকে ধরে সেখানেরই এক ফ্লোটিং আইল্যান্ডের উপর ছুঁড়ে মারে, যার জন্য সেই ছোট্ট ফ্লোটিং আইল্যান্ড সেখানেই ডিস্ট্রয় হয়ে যায়। তখনই সে সেখানে আর কোনো সময় নষ্ট না করে তার ফলেন স্ল্যাশের অনেকগুলো অ্যাটাক উপরের দিকে করে দেয়। তখনই আমরা দেখতে পাই সেই সবগুলো অ্যাটাক শাইয়ানের সার্ড স্পিরিটকে ছালি ছালি করে ফেলেছে। আর সে সেখান থেকেই তার অ্যাটাক কন্টিনিউ করতে করতে বলে, তোমার কি মনে হয় এত উইক ফিজিক্যাল স্ট্রেংথের সাথে আমাকে কখনোই হারাতে পারবে? হারানো তো দূরের কথা, আমাকে ইনজারি করতে পারবে না। তাই দেখো, আজ এখানে তোমার এক ভুল ডিসিশনের জন্য তোমাকে নিজের জীবনের সাথে সবকিছুই হারাতে হচ্ছে। সে এই সব বলতে বলতেই সেখানে অনেক বেশি শক হয়ে যায়, কারণ তখনই তার পেছনে শাইয়ান চলে আসে আর সে বলে, কি তুমি কি সত্য বলছো? তখনই আমরা দেখতে পাই শাইয়ান আবার তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করেছে, যার জন্য আবার তার 100 অরিজিন পয়েন্ট শেষ হয়ে গেছে। তখনই সে সেখানে এক ক্রিপি ইসমাইলের সাথে আবার তার সার্ড স্পিরিট রিলিজ করে বলে, তোমার কি মনে হয় তুমি তাকে শেষ করে দিলে আমি আর তাকে সামন করতে পারবো না? না, তুমি তাকে যতবারই শেষ করবে আমি তাকে ততবারই সামন করতে পারবো। এইসব শুনে কিউশ্যাং সেখানে আর কোনো সময় নষ্ট না করে অনবরত তার উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। আর তার অ্যাটাকগুলো অনেক বেশি পাওয়ারফুল ছিল, যার জন্য শাইয়ানের এক এক করে অনেকবার তার নিজের উপরই ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করতে হয়। কিছুবার সে নিজের ইনজুরি ঠিক করার জন্য আর কিছুবার তার সার্ড স্পিরিটকে সামন করার জন্য। আর সে সেখানে এক এক করে 4বার নিজের উপর তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে। আর এই সব দেখে কিউশ্যাং সেখানে অনেকটা ইরিটেট হয়ে যায়। তখনই শাইয়ান আবার তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে নিজেকে হিল করে তার সার্ড স্পিরিটকে সামন করে বলে, এখানে তুমি একমাত্র পারসন না যে নিজেকে রিকভার করতে পারে, কারণ আমার কাছে তোমার থেকে 1000 গুণে ভালো অ্যাবিলিটি আছে, যার সাহায্যে আমি নিজেকে বারবার রিকভার করতে পারবো। এটা বলেই সে সেখানে আর কোনো সময় নষ্ট না করে কিউশ্যাং এর উপর অ্যাটাক করে দেয় আর তার সার্ড স্পিরিটকে সেই ফেসলেস পার্সনদের উপর অ্যাটাক করার জন্য পাঠিয়ে দেয়। আর সেখানে তাদের মধ্যে আবার ধামাকাদার ফাইট শুরু হয়ে যায়। এইসব দেখে আবার সেই ফেসলেস পার্সনরা বলতে শুরু করে, তোমার কি মনে হয় একজন মর্টাল যে নশ্বর সে কখনোই কি আমাদের মাস্টারের বিরুদ্ধে লড়াই করে জিততে পারবে? না, এটা তো কখনোই হবে না, কারণ তিনি একজন ইমমর্টাল। তাই তোমার কাছে যদিও কোনো হিলিং অ্যাবিলিটি থেকে থাকে তাহলে নিশ্চয়ই সেটা অনেক লো লেভেল আর লো কোয়ালিটির হবে। তাই এভাবে আমাদের লর্ডের সামনে নিজের বড়াই করা বন্ধ করো, কারণ এটা তো অনেক আগেই ডিসাইড হয়ে গেছে যে এই ফাইটের মধ্যে কে জিতবে আর কে হারবে।
তখনই আমরা দেখতে পাই কিউশ্যাং সাইয়ানের পেটে অনেক পাওয়ারফুল এক পাঞ্চ করে দিয়েছে, যার জন্য তার মুখ থেকেও রক্ত বের হয়ে যায়। আর সেই অ্যাটাকের ইম্প্যাক্ট এতটাই বেশি ছিল যে শুধু প্রেশারের জন্যই পেছনের পাহাড় ডিস্ট্রয় হয়ে যায়। তখন সাইয়ানো তার উপর পাল্টা অ্যাটাক করে দেয়। আর সেই অ্যাটাকের জন্য যদিও অতটা ইম্প্যাক্ট তৈরি হয় না, এরপরও সে সেই অ্যাটাকের ফোর্সে নিজে থেকেই তার পেছনের পাহাড়ে যেয়ে হিট হয়। আর এরই সাথে সেই পাহাড় সেখানেই ডিস্ট্রয় হয়ে যায়। তখনই সেখানে সাইয়ান তার ইমমর্টাল জাংরা ড্রাগন ডমিনেটিং পাঞ্চ অ্যাক্টিভেট করে তার উপর অ্যাটাক করার জন্য এগোতে এগোতে বলে, আজ আমি তোমায় দেখাবো যে একজন হিউম্যান চাইলে কতটা স্ট্রং হতে পারে। এটা শুনে সামনে থেকে কিউশ্যাংও তার উপর অ্যাটাক করার জন্য এগোতে এগোতে বলে, সত্যি এখানে তুমি অনেক লম্বা সময় ধরেই বড় বড় কথা বলে আসছো, তাই আমার মতে তোমাকে নিজের বড়াইয়ের জন্য আজ এখানে অনেক বড় কিছু পে করতে হবে। তখনই আমরা দেখতে পাই তারা সেখানে একে অপরের উপর অ্যাটাক করে যাচ্ছে। আর অপরদিকে সাইয়ানের শর্ট স্পিড এক এক করে কিউশ্যাং এর সেই ফেসলেস নিন্দাকারী ওয়ারিয়ারদের গলা কাটছে। তখনই তার পেছনে অনেক বড় এক ব্লাস্ট হয়, যার জন্য সেও সেখানে কিছুটা ডিস্ট্র্যাক্ট হয়ে সেই ব্লাস্টের দিকে তাকায়। তখনই আমরা দেখতে পাই সেখানে এক দুটো না, অনবরত তাদের একে অপরের সংঘর্ষের জন্য বড় বড় ব্লাস্ট হচ্ছে। আর সেই ফাইট কন্টিনিউ করতে করতেই সাইয়ান সেখানে ভাবতে শুরু করে, না না, যদি এটা এভাবেই কন্টিনিউ হতে থাকে তাহলে তো এটা আমার জন্যই অনেক বড় এক প্রবলেম হয়ে দাঁড়াবে। কারণ আমি আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গেছি, যার জন্য আমার ইন্টারনাল এনার্জির সাথে ফিজিক্যাল স্ট্রেংথও অনেক বেশি বেড়ে গেছে। আর এই বাড়তি পাওয়ারের জন্যই আমি যখন আমার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করছি তখন সেটা আগে যতটা চার্জ করতো তার থেকেও 1.5 গুণ বেশি চার্জ করছে। আর এমনিতেও এই সময় আমার কাছে অত বেশি অরিজিন পয়েন্ট বেঁচে নেই, তাই যদি এই ফাইট আরো লম্বা চলে তাহলে আমার মনে হয় না আমি তাকে হারাতে পারবো। তখনই আমরা দেখতে পাই এই সময় তার কাছে শুধুমাত্র 512.সামথিং কিছু অরিজিন পয়েন্ট আছে। এটা দেখে সাইয়ান সেখানে আবার অনেকটা চিন্তিত হয়ে ভাবতে শুরু করে, না না, যদি এটা এইভাবেই চলতে থাকে তাহলে এই ফাইটে কিউশ্যাং আমাকে মারার আগেই আমাকে আমার ফিঙ্গার অফ নির্বাণাই মেরে ফেলবে। কারণ যখনই আমার অরিজিন পয়েন্ট শেষ হয়ে যাবে তখন ফিঙ্গার অফ নির্বাণা আমাকে হিল করার জন্য আমার লাইফ ফোর্স ইউজ করবে। আর এরকম কিছু হোক এটা আমি চাই না, কারণ এটা পুরোপুরি সুসাইড অ্যাটেম্প্ট হবে। সত্যি আমি বুঝতে পারছি না যে আমি কিউশ্যাং এর তৈরি সেই ফেসলেস পার্সনদেরকে কি করে শেষ করব। কারণ আমার শর্ট স্পিরিট তাদেরকে একদিক দিয়ে শেষ করে যাচ্ছে আর তারা অন্য দিক দিয়ে নতুন করে রিজেনারেট হতে শুরু করছে। তাই আমার মনে হয় না যতক্ষণ পর্যন্ত তার তৈরি এই ফেসলেস পার্সনগুলো এখানে একটাও টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে শেষ করতে পারবো। সে কোনো না কোনোভাবে নিজেকে আবার রিকভার করে ফেলবে। কিন্তু যদি এটা এভাবেই চলতে থাকে তাহলে তো আমি এখানে হেরে যাব, আর হেরে যাওয়ার মানেই হলো মৃত্যু। কিন্তু যদি আমার শর্ট স্পিরিট তাদের সবাইকে কোনোভাবে শেষ করে দিতে পারে, আর তখনই যদি আমি তার উপর অ্যাটাক করি যখন তারা পুনরায় রিকভার হতে শুরু করেছে, তখন নিশ্চয়ই সেই অ্যাটাক থেকে কিউশ্যাং নিজেকে আর কোনোভাবেই রিকভার করতে পারবে না। এর মানে যদি এই ট্রিক্স ইউজ করতে পারি তাহলে নিশ্চয়ই তাকে এখানে শেষ করতে পারবো। কিন্তু এরকম কিছু করা সত্যি ইম্পসিবল, কারণ সেই ফেসলেস পার্সনরা আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার শর্ট স্পিরিট তাদেরকে একদিক দিয়ে শেষ করছে, তারা অন্য দিক দিয়ে আবার নতুন করে গ্রো হচ্ছে। তাই সত্যিই আমি বুঝতে পারছি না যে এখন এখানে আমায় তাদের সবাইকে একসঙ্গে শেষ করার জন্য কি করা দরকার। কিন্তু এরপরও যত যাই হোক আমাকে তো একবার হলেও আমার এই প্ল্যানটা এক্সিকিউট করে দেখার চেষ্টা করা দরকার। কারণ যদি এরকমটা একবার করতে পারি তাহলেই আমি তাকে হারাতে পারবো, নয়তো এটা আমার পক্ষে প্রায় ইম্পসিবল হয়ে দাঁড়াবে। সে যখন এইসব ভাবছিল তখনই কিউশ্যাং সাইয়ানের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু সাইয়ান তার সেই অ্যাটাক ডজ করে বলে, কিউশ্যাং, হ্যাঁ আমি মানছি যে তোমার স্ট্রেংথ আমার থেকে একটু বেশি, কিন্তু এর মানে এই না যে তুমি আমাকে হারাতে পারবে। কারণ তোমার কাছে যেই হিলিং অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটির থেকেও আমার কাছে অনেক পাওয়ারফুল আর ফাস্ট হিলিং টেকনিক আছে। তাই যদি সত্যি তুমি এই ফাইট এভাবেই কন্টিনিউ করতে চাও
তাহলে আমি ততক্ষণ পর্যন্ত তোমার বিরুদ্ধে লড়াই করব যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে একজন মরে না যায়। এইসব বলেই সে এখানে ইমমর্টাল জাংরা সি শেকিং নামের এক কিক অ্যাটাক কিউশ্যাং এর উপর করে দেয়, কিন্তু কিউশ্যাং সেই অ্যাটাকটা কোনো না কোনো ভাবে ব্লক করে ফেলে। তার এইসব কথা আর হিলিং অ্যাবিলিটি দেখে কিউশ্যাং সেখানে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, কি এটা কি করে হতে পারে, সে কি করে নিমিষের মধ্যেই নিজের সকল ইনজুরি হিল করে ফেলতে পারে, তাও কোনো ব্যাকআপ ছাড়াই। এটা তো পুরোপুরি ইম্পসিবল, কারণ আমি আরো 100 বছর আগেই হিউম্যান লিমিট সম্পর্কে সবকিছুই জেনে গিয়েছিলাম, যে তারা কাল্টিভেশনের সাহায্যে নিজেকে কোন পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারে। কিন্তু সে এখানে যা কিছু করছে সেটা তো আমার সেই জ্ঞানের থেকে পুরোপুরি আলাদা। তখনই সে এখানে তার ফুল পাওয়ার ইউজ করে শাহিয়ানের উপর আবার তার ফলেন পাঞ্চ ইউজ করে, আর এরই সাথে ভাবতে শুরু করে একজন মানুষ তার সর্বোচ্চ লিমিটে পৌঁছানোর পর যা কিছু করতে পারে, এখানে শাহিয়ান তো তার থেকে অনেক বেশি কিছু করতে পারে। সত্যি সে প্রতিবারই কিছু অলৌকিক কাজের সাহায্যে আমাকে ইমপ্রেস করে দেয়। আর সেই অ্যাটাকের জন্য শাইয়ানের বডি আবার পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায়, কিন্তু সে সেখানে তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে 80 অরিজিন পয়েন্ট খরচ করে নিজেকে পুনরায় ফুললি রিকভার করে ফেলে। এটা দেখে সে সেখানে আবার অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, তাহলে কেন আর কিভাবে শাইয়ান এখানে নিজেকে প্রতিবারই ফুললি রিকভার করে ফেলে। এই জিনিসটা বোঝাই মুশকিল হয়ে যায় যে সে কি এতটা সময় ফাইট করেছে নাকি বিশ্রাম করেছে, কারণ যখনই এরকম কিছু হয় তখনই সে পুনরায় ফাইট শুরু হওয়ার প্রথমে যেই স্টেটে ছিল সেই স্টেটে চলে আসে। তখনই শাইয়ান কিউশ্যাং এর উপর অ্যাটাক করে দেয়, আর সেই অ্যাটাকের জন্য কিউশ্যাং পেছনের ফ্লোটিং আইল্যান্ডগুলো ডিস্ট্রয় করতে করতে অনেক দূরে চলে যায়। তখনই শাইয়ান সেখানে এক ইসমাইলের সাথে বলে, সত্যি আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে কেন আর কি দেখে ইভিল গড তোমার মতো একটা ট্র্যাশকে নিজের অনুসারী বানিয়েছে, তাও সব থেকে কাছের অনুসারী, কারণ তুমি এই সময় ওনার এত পাওয়ার হোল্ড করা সত্ত্বেও আমার সামনে টিকতে পারছো না। যদিও তুমি এই সময় আমার থেকে কিছুটা স্ট্রং, এরপরও আমার মতে এটা পুরোপুরি এক ভুল ডিসিশন। এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, আমি জানি না যে তাকে যদি আমি এভাবে উস্কাই তাহলে কি তার উপর কোনো ধরনের কোনো ইফেক্ট পড়বে নাকি এই চাল বৃথা যাবে, কিন্তু কোনো সমস্যা নেই, আমি এখানে আমার স্কিল অ্যাক্টিভেট করে তার উপর ইউজ করব, আর চেষ্টা করব যেন সে একটু হলেও ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, কারণ যদি আমি এখানে এরকম কিছু করতে পারি তাহলে এর সাহায্যেই আমি এখানে তার বিরুদ্ধে এই লড়াই জিততে পারবো। এইসব ভেবেই সে সেখানে আরো বলে, কারণ নিশ্চয়ই এটা তোমার নিজের পাওয়ার না, এটা পুরোপুরি ইভিল গডের পাওয়ার, এরপরও তুমি এতটা উইক। কিন্তু দেখো আমি এখনো কারোর পাওয়ার ইউজ করছি না, আমি শুধু আমার নিজের পাওয়ারই ইউজ করছি, তবুও আমি তোমার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি টক্কর দিচ্ছি। তাই আমার মতে সেই মহান ইভিল গডের অনুসারী হওয়ার সব থেকে বড় দাবিদার আমি হতে পারবো, কারণ এই সময় এই পুরো ওয়ার্ল্ডের মধ্যে আমি একমাত্র পারসন যে সেলফ কাল্টিভেশন করেই নিজেকে এত বেশি স্ট্রং করে তুলেছে, যে যার সাহায্যে তোমার মতো এত পাওয়ারফুল এক ফলেন ওয়ারিয়ারের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারছি। তাই আমার মতে সেই মহান ইভিল গডকে ওনার কৃপা তোমার উপর থেকে সরিয়ে আমার উপর নিয়ে আসা দরকার, এতে করে তিনি তোমার থেকেও অনেক বেশি ইন্টেলিজেন্ট আর অনেক বেশি পাওয়ারফুল সার্ভেন্ট পাবেন। তখনই আমরা দেখতে পাই এই সব শুনে কিউশ্যাং সেখানে অনেক বেশি রেগে চিল্লাতে চিল্লাতে বলে, ড্যাম ইট, এইসব কি হচ্ছে, না তুমি ভুল, কারণ আমি কোনোভাবেই আর কখনোই আমার গডকে হতাশ করিনি, আর আমার এটাও বিশ্বাস আছে যে তিনিও কখনোই আমার প্রতি হতাশ হবেন না। এটা বলেই সে তার আশেপাশের যত ফলেন পাওয়ার ছিল সেই সব পাওয়ার অ্যাবজর্ব করতে শুরু করে দেয়, আর এরই সাথে সে এখানে চিল্লাতে চিল্লাতে বলে, আমি কখনোই আমার প্রভুকে হতাশ করব না, আর এর প্রমাণস্বরূপ আজ আমি এখানে তোমায় শেষ করে ওনার সামনে সার্ভ করব, এতে করে নিশ্চয়ই তিনি ওই জিনিসটা বুঝতে পারবেন যে আমি ওনার প্রতি কতটা আনুগত্য। তখনই সে সেখানে তার যতগুলো ফেসলেস পার্সনকে ক্রিয়েট করেছিল, যাদের সাহায্যে সে নিজেকে বারবার রিজেনারেট করছিল,
তাদেরকেও দ্রুত নিজের বডিতে অ্যাবজর্ব করতে শুরু করে দেয় আর বলে, যেহেতু এখন আর এখানে তোমরা আমায় তেমন কোনো সাহায্য করতে পারছো না, সেহেতু আমার মতে দ্রুত আমার ভেতর চলে আসো, যাতে করে আমি আমার ফুল পাওয়ার ইউজ করে শুধু এক সিঙ্গেল অ্যাটাকেই তাকে শেষ করে নিজেকে প্রুভ করতে পারি। এইসব দেখে শাইয়ানের সার্ড স্পিরিটও সেখানেই থেমে যায়, কারণ শাইয়ান তাকে সেই ফেসলেস পার্সনদেরকে শেষ করার অর্ডার দিয়েছিল, কিন্তু এখন তো সেই সব ফেসলেস পার্সন গায়েব হয়ে গেছে, যার জন্য সেও সেখানেই থেমে গেছে, কারণ তার কাছে এখন আর কোনো কাজই নেই। এইসব দেখে শাইয়ান সেখানে অনেক বেশি খুশি হয়ে ভাবতে শুরু করে, এর মানে আমার ট্রিক্স কাজ করেছে, সে একটু হলেও আমার কথায় এসে অনেকটাই ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে, যার জন্য সে এত সময় যেই পাওয়ারের ভরসায় লাফালাফি করছিল আর নিজের কোনো পরোয়া ছাড়াই আমার বিরুদ্ধে লড়াই করছিল, সেই ব্যাকআপ এখন শেষ হয়ে গেছে। এর মানে এখন তার উপর যেই অ্যাটাকগুলো হবে সেই অ্যাটাকগুলো সে আর আগের মতো হিল করতে পারবে না। এর জন্য হয়তো তাকে অনেকটা সময় নিজের হিলিং এর উপর লাগাতে হবে, নয়তো এই ফাইট শেষেই সে এরকমটা করতে পারবে, কিন্তু না, আমি তাকে এরকম কিছুই করতে দেব না। যেহেতু এখন তার কাছে আর কোনো হিলিং ব্যাকআপ নেই, সেহেতু আমাকেও এই সুযোগকে কাজে লাগিয়ে তাকে এখানেই শেষ করতে হবে। মিস্টার জুজি, তাহলে ফাইনালি এখন আমি আপনার সেই ট্রাম্প কার্ড তার উপর ইউজ করতে পারবো, যেই ট্রাম্প কার্ড লাস্ট টাইম আপনি তার উপর ইউজ করতে পারেননি। এইসব ভেবেই সে সেখানে তার পাওয়ার আনলেশ করতে শুরু করে দেয়, যার জন্য আমরা দেখতে পাই সেখানে অনেক বড় এক ফিগার ক্রিয়েট হয়ে যায়, আর এরই সাথে সেই ফিগারের চারপাশে রেড, ইয়েলো আর কিছু পাওয়ারফুল গোল্ডেন কালার শো হতে শুরু করেছে। তখনই শাইয়ান সেখানে তার এই এক্সট্রা অর্ডিনারি পাওয়ারের জন্য নিজের বডির মধ্যে যেসব চেঞ্জেস আসছে সেই সম্পর্কে বলতে শুরু করে, যে এই ফাইনাল অ্যাটাকের জন্য আমাকে আমার বডিকে আমার সর্বোচ্চ লেভেলে নিয়ে যেতে হবে, আর এর জন্য আমাকে আমার যতগুলো অ্যাক্টিভ পেশি আছে, যেই পেশির সাহায্যে আমরা সকল কঠিন কাজ সম্পন্ন করতে পারি, সেগুলোকে তাদের ম্যাক্স লেভেল পর্যন্ত স্ট্রেংথ আপ করতে হবে, আর এরই সাথে ব্লাড ফ্লো এতটাই বাড়াতে হবে যে ওভার পাওয়ারের জন্য গরম হয়ে ফেটে না যায়। সত্যি এই প্রসেসের জন্য তো এখন মনে হচ্ছে আমার বডি ভেতর থেকেই ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, কিন্তু না, যে করেই হোক আমাকে এটা করতেই হবে, কারণ এই স্টেটে আমি যতটা সময় থাকবো ততটা সময় আমার বডির সেলগুলো ডিস্ট্রয় হতে থাকবে, আর যদি একবার এই অ্যাটাকটা মিস হয়ে যায় তাহলে আমার সকল প্ল্যান বৃথা চলে যাবে। তাই আমাকে আমার সকল সেন্স হাইপার অ্যাক্টিভ করতে হবে, যাতে করে এরকম কোনো ভুল হওয়ারও কোনো সম্ভাবনা না থাকে। হ্যাঁ, এটা সত্য যে দ্য ইমমর্টাল ফিস্টের এই মুভ এক প্রকারের সুসাইডের মতোই, কিন্তু এরপরও আমাকে এটা করতেই হবে, কারণ এটাই আমার লাস্ট চান্স। এইসব ভাবতেই কিউশেং আর শাইয়ান তারা দুজনই একসাথে চিল্লাতে চিল্লাতে বলে যে এখনই আমি আমার ফুল পাওয়ার ইউজ করে তোমাকে শেষ করার জন্য আমার ফাইনাল অ্যাটাক করব, আর এই অ্যাটাকেই এই জিনিসটা ডিসাইড হয়ে যাবে যে আমাদের মধ্যে কে যোগ্য আর কে অযোগ্য, কারণ এই ফাইনাল পাঞ্চেই তোমার বডি পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাবে, আর এই ডিস্ট্রাকশনের পর তোমার আর কোনো অস্তিত্বই থাকবে না। তারা যখন এইসব কিছু বলছিল তখন আমরা তাদের ফাইনাল ফর্ম দেখতে পাই, কারণ এই সময় কিউশেং তার আলটিমেট ফলেন ফর্মে আছে, যার জন্য তার শিংয়ের সাথে কাঁটাযুক্ত একটা লেজও বের হয়ে এসেছে, আর অপর পাশে শাইয়ান তার ইমমর্টাল ফিস্টের আলটিমেট ফর্মে আছে, যার জন্য তার মাসেলস গুলো একেবারে হাইপার অ্যাক্টিভ হয়ে আছে, আর তারা যখন একে অপরের সাথে তাদের পাঞ্চ ক্ল্যাশ করে তখন সেখানে একদিকে ইভিল গডের এক শ্যাডো দেখতে পাই, আর অপরদিকে ইমমর্টাল ফিস্টের এক আফতার দেখতে পাই, আর মধ্যখানে বিস্ফোরণের অনেক বড় এক লাইট দেখতে পাই। তখনই শাইয়ান সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, আমার অ্যাটাক মোড ফুললি আনলক করা হয়েছে, কিন্তু না, এখনো এটা যথেষ্ট না, আরো দরকার। এটা বলতেই আমরা সেখানে তার সর্ড স্পিরিটকে ধীরে ধীরে ভ্যাপোরাইজ হতে দেখতে পাই, কিন্তু এখানে এই জিনিসটা বোঝা যায় না যে শাইয়ান কি তাকে অ্যাবজর্ব করে নিয়েছে নাকি সে সেই অ্যাটাকের ইম্প্যাক্টের জন্য শেষ হয়ে গেছে, কারণ এর কিছুক্ষণ পর আমরা সেখানে এক হোয়াইট এমটি প্লেস দেখতে পাই, যেখানে আমরা শাইয়ানকে অনেক খারাপ অবস্থায় হাওয়ায় ভাসতে দেখতে পাই, আর যখন জুম করে তাকে দেখানো হয়
তখন আমরা তার বডির অনেক খারাপ কন্ডিশন দেখতে পাই। সে এত পাওয়ারফুল এক অ্যাটাকের পরও কোনোভাবে সার্ভাইভ করে গেছে। সে সেখানে ঠিক করে নিজের হাত পাও নাড়াতে পারছে না। সে এই সময় ঠিক করে শ্বাসও নিতে পারছে না, যার জন্য সে সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর যখনই সে তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করার জন্য তার হাত ফিল করার চেষ্টা করে, তখন সে ধীরে ধীরে তার ভিজন ব্লার হতে দেখতে পায়। এটা দেখে তো সে সেখানে আরো অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ এটাই তার ট্রাম্প কার্ড যে সব শেষে সে তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে নিজেকে পুনরায় হিল করে ফেলবে। কিন্তু সে কোনোভাবেই নিজের বডি নিজের ইচ্ছা মোতাবেক মুভ করাতে পারছে না, আর ধীরে ধীরে সবকিছুই ফেন্ড হয়ে যাচ্ছে। এটা ফিল করতেই সে সেখানে জোরে জোরে চিল্লানোর সাথে নিজের বডি নাড়ানোর চেষ্টা করে, কিন্তু তার মুখ থেকে কোনো ধরনের কোনো আওয়াজই বের হচ্ছিল না। আর যেহেতু এই সময় সে হাওয়ায় ছিল, সেহেতু তার বডি হালকা একটু মুভ করে। আর সেই মুভমেন্টের জন্যই যখন তার প্রায় চোখ বন্ধ হয়ে যাবে, তখনই তার হাত কোনো মতে তার বডিতে এসে লাগে। আর এই সময় তার ফিঙ্গার অফ নির্বাণা অ্যাক্টিভেট ছিল, যার জন্য সিস্টেম তার প্রসেস শুরু করে দেয়। আর ইনস্ট্যান্ট তার সামনে এক নোটিফিকেশন চলে আসে যে এইবার আপনার বডি হিলিং প্রসেসের জন্য ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করা হয়েছে, আর এর জন্য পুরো 360 অরিজিন পয়েন্ট খরচ হয়েছে। তখনই আমরা দেখতে পাই শাইয়ান আনকনসিয়াসলি এখনো নিজেকে হিল করছে, কারণ ফিঙ্গার অফ নির্বাণা অ্যাক্টিভ হওয়ার পর তার বডিতে হিট হওয়ার আগেই সে বেহুশ হয়ে গিয়েছিল। আর যখনই সে সেন্সে ফিরে আসে, তখন সে আশেপাশে দেখে অনেক বেশি শক হয়ে হাঁপাতে শুরু করে। আর এরই সাথে সে সেখানে তার ফিঙ্গার অফ নির্বাণাকে শুক্রিয়া জানিয়ে বলে যে সত্যি এটা অনেক কাছে ছিল, আমি তো প্রায় এইখানে ফেন্ড হয়ে গিয়েছিলাম। আর যদি কোনোভাবে ফিঙ্গার অফ নির্বাণা অ্যাক্টিভ হওয়ার আগেই আমি আমার সেন্স হারিয়ে ফেলতাম, তাহলে আমার এই স্টোরি এখানেই শেষ হয়ে যেত। সত্যি এটা তো মানতেই হবে যে এইবার আমার যেই সিচুয়েশনটা হয়েছে, সেটা লাস্ট টাইম একাদশ সানওয়ের সাথে লড়াইয়ের সময় যেই সিচুয়েশন হয়েছিল তার থেকেও অনেক বেশি ব্রুটাল। তা বলেই সে সেখানে তার হাত পা দেখে অনেকটা শক হয়ে বলতে শুরু করে, ও তাহলে এত পাওয়ারফুল এক অ্যাটাকের পরও আমার বডি অক্ষত আছে, হাত পা সবকিছু তাদের জায়গায় আছে। এটা দেখেই বোঝা যাচ্ছে যে সত্যিই আমি ভাগ্যবান। আর আমার বডি ছিন্ন বিচ্ছিন্ন না হয়ে এখনো অ্যাসেম্বল এই জন্য আছে কারণ আমি এত পাওয়ারফুল এক স্কিল দ্য ইমমর্টাল ফিস্টের উপর মাস্টারি হাসিল করে রেখেছি। তাই তো এখনো আমি আমার পূর্ণাঙ্গ বডির সাথেই জীবিত আছি, নয়তো সত্যি আজ আমি বিকলাঙ্গ হয়ে যেতাম। তখনই সে তার আশেপাশের পরিবেশ দেখে বলে, কিন্তু এই সময় আমি কোথায় আছি আর কিউশাং কোথায়? কারণ যদি এখনো এখানে আমার ফাইনাল ট্রাম্প কার্ড ইউজ করার পরও কিউশাং এখনো জীবিত থাকে, তাহলে এটাই হবে আমার লাস্ট চেষ্টা, কারণ এরপর এখানে করার মতো আমার কাছে আর কিছুই নেই। সে যখন এইসব কিছু বলছিল, তখনই গাইয়া অ্যানাউন্স করে যে এই কম্পিটিশনের থার্ড রাউন্ডে ওয়ার্ল্ডের প্রোটেক্টররা ইভিল গডের অনুসারীকে হারিয়ে জিতে গেছে। আর কনফার্ম করার জন্য এটা অ্যানাউন্স করে দেওয়া হচ্ছে যে আপনাদের এই ফাইনাল ক্ল্যাশের জন্য ইভিল গডের অনুসারী কিউশাং মরে গেছে, তার অস্তিত্ব এখন আর এই ওয়ার্ল্ডের মধ্যে নেই। এই অ্যানাউন্স শুনে শাইয়ান সেখানে এক দীর্ঘশ্বাস ছেড়ে রিলিফ ফিল করে বলে, তাহলে ফাইনালি এটা শেষ হয়েছে। সত্যি এটা অনেক বেশি ছিল, আমি আমার সর্বোচ্চ দিয়ে দিয়েছি। আর এই ফাইটে জেতার একটাই মাত্র কারণ, সেটা হলো কিউশাং শেষ মুহূর্তে আমাকে তার এক অ্যাটাকেই শেষ করার জন্য তার তৈরি সেই ফেসলেস ওয়ারিয়ারদেরকে শোষণ করে ফেলেছিল, যার জন্য সে সেই সময় অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছিল। কিন্তু এটাই ছিল তার সব থেকে বড় ভুল ডিসিশন, কারণ এর জন্যই তার হিলিং অ্যাবিলিটিও শেষ হয়ে গিয়েছিল। তাই তো আমি এখানে আমার ফাইনাল অ্যাটাকের সাথে তার সাথেই তার পুরো বডিও ডিস্ট্রয় করে ফেলেছি। আর এইবার আর সে নিজেকে পুনরায় রিকভার করতে পারেনি, এরই জন্য আমি তাকে এখানে হারাতে পেরেছি। আর ফাইনালি তার চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছি। এর মানে আমার উপর তোমাদের যেই ঋণ ছিল, আমি সেই সব ঋণ পরিশোধ করে দিয়েছি। এটা বলেই সে সেখানে বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। আর সেই বেহুশের অবস্থায়ও বলে, তাহলে ফাইনালি আমি সকল ঋণ থেকে মুক্ত হয়ে গেছি।
আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই মিস হাং গাইয়ার অ্যাবিলিটি ইউজ করে সে এখানে যেই ব্যারিয়ার ক্রিয়েট করেছিল সেই ব্যারিয়ার ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। আর এরই সাথে সাইয়ানকে আমরা সেই ডাইমেনশন থেকে আবার এই ওয়ার্ল্ডে চলে আসতে দেখতে পাই। তাকে দেখে মিস্টার জিলিয়াং আর মিস হান তার দিকে এগোতে শুরু করে আর এরই সাথে তাকে উঠিয়ে বলে, প্লিজ মিস্টার সাইয়ান, চোখ বন্ধ করবেন না, জেগে থাকুন। আর প্লিজ আমায় বলুন যে আপনি কি ঠিক আছেন। যদি আপনার কোনো প্রবলেম ফিল হয় তাহলে প্লিজ একটু অপেক্ষা করুন। দ্রুত সাহায্যের জন্য কেউ না কেউ এখানে চলে আসবে। এই সব শুনে সাইয়ান বলে, না না, আমার ইন্টারনাল অথবা এক্সটার্নাল কোনো ধরনেরই কোনো ইনজুরি নেই, সবকিছুই ঠিক হয়ে গেছে। তাই প্লিজ আপনারা আমায় নিয়ে টেনশন করবেন না, আমি সম্পূর্ণরূপে ঠিক আছি, শুধু একটু ক্লান্ত ফিল হচ্ছে। এইসব বলেই সে শ্যাঙ্গুয়ানদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে যে কেন কেন এখনো তাদের জ্ঞান ফিরে আসেনি, সবকিছুই তো শেষ হয়ে গেছে, তাহলে কেন এখনো তারা সেখানে এভাবেই বেহুশ পড়ে আছে। তখনই মিস্টার জিলিয়াং তাদেরকে চেক করে বলে যে না, তারা এই সময় যেই কন্ডিশনে আছে সেটা দেখে তো মনে হচ্ছে না যে এই সময় তাদের বডির মধ্যে কোনো ধরনের এক্সটার্নাল অথবা ইন্টারনাল ইনজুরি আছে। তারা তো এই সময় ওভার প্রেশারের জন্য একটু বেহুশ হয়ে আছে। নিশ্চয়ই এই সব কিছুই হঠাৎ এত পাওয়ারফুল ফোর্সের জন্য হয়েছে। হয়তো কিছু সময় রেস্ট নিলেই তাদের আবার জ্ঞান ফিরে আসবে। তারা যখন এই সব কিছু বলছিল তখনই আকাশ থেকে অনেক বড় এক ফলেন ফ্লেমের গোলা তাদের দিকেই আসতে শুরু করে। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই সেই গোলা সরাসরি শ্যাঙ্গুয়ান আর ইয়াবের উপর এসে পড়েছে, যার জন্য মিস্টার জিলিয়াং, সাইয়ান আর মিস হাং সেইখান থেকে জাম্প করে দূরে সরে আসে। আর এরই সাথে তারা উপরের দিকে তাকিয়ে অনেক বেশি শক হয়ে বলে, কি, এটা কি করে হতে পারে, আবার এত বেশি মাত্রায় ইভিল পাওয়ার। আর সাইয়ানো সেখানে অনেক বেশি শক হয়ে বলে, এটা আবার কেমন প্রেসার, আমি তো নিজের বডিও মুভ করাতে পারছি না। তখনই তার সামনে সিস্টেমের নোটিফিকেশন চলে আসে যে এই ওয়ার্ল্ডে আপনার থার্ড মিশন ছিল যে আপনাকে যে করেই হোক এই ওয়ার্ল্ডে ইভিল গডকে সামন হওয়া থেকে বাধা দিতে হবে। এরকমটা করতে পারলে আপনি অরিজিন পয়েন্ট পাবেন, আর যদি না করতে পারেন তাহলে কিছুই পাবেন না। আর এরই সাথে এই ওয়ার্ল্ডে আর কোনো মিশনও পাবেন না। এটাই ছিল আপনার সেই থার্ড মিশন, কিন্তু আপনি এই মিশনে ব্যর্থ হয়েছেন। এইসব পরে সাইয়ান অনেক বেশি ভয়ের সাথে উপরের দিকে তাকিয়ে বলে, কি, আমার মিশন ফেল হয়ে গেছে, এর মানে ইভিল গড এই ওয়ার্ল্ডে চলে আসবে, কিন্তু এটা কি করে হতে পারে, আমি তো কিউশেংকে শেষ করে দিয়েছি। তাহলে এখনো এই ওয়ার্ল্ডে এমন কে আছে যে এই ইভিল গডকে সামন করতে পারে। সে যখন এই সব কিছু বলছিল তখনই আমরা দেখতে পাই আকাশ থেকে ফলেন ফ্লেমের অনেক বড় এক লেজার সেই পুরো এরিনার উপর আসছে। আর এই লেজার অনেক দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে, কারণ এর রেডিয়াস অনেক বেশি। আর ফাইনালি আমরা স্পেসের মধ্যে সেই ইভিল গডকে দেখতে পাই যে এই সময় তার টেন্টিকলের সাহায্যে পৃথিবীর উপরের ব্যারিয়ার ব্রেক করে তার ফলেন পাওয়ার সরাসরি সেই স্টেডিয়ামের দিকে পাঠাচ্ছে। আর এখানে ইভিল গডের ফুল বডি রিভিলের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয়, সাইয়ান কি ইভিল গডকে দেখার পর এই ওয়ার্ল্ডে আর স্ট্রে করবে, নাকি সে তার সিস্টেমের সাহায্যে এই ওয়ার্ল্ড থেকে নদগ্যারা হয়ে যাবে? ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।